আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় এই পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত 11 জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় 50 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বিপদসীমার উপরে বিভিন্ন নদীর 13টি পয়েন্টের মধ্যে 3টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে। ভারী বৃষ্টি না হওয়া ও পানি কমায় ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশের বন্যা কবলিত জেলাগুলোতে ক্ষতের চিহ্ন সময়ের সাথে সাথে প্রকটভাবে দেখা দিচ্ছে। আকস্মিক বন্যায় ফেনীর অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। জেলায় প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী। বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন। জেলা প্রশাসন জানিয়েছে, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এই 3 উপজেলা বন্যা কবলিত। শুক্রবার রাত থেকে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই ও হাটহাজারীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। হাটহাজারীর নাজিরহাট ইউনিয়নের ফরহাদাবাদ এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত। ফটিকছড়িতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন উদ্ধারকারী সংগঠন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। খাগড়াছড়ির বন্যার পানি নেমে গেছে। চেঙ্গি, মাইনী ও ফেনী নদীতে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত। অনেক সেতুর অ্যাপ্রোচ ভেঙে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পাহাড়ি ধসের কারণে প্রায় 7 ঘণ্টা বন্ধ থাকার পর খাগড়াছড়ি ফেনী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় খাগড়াছড়িতে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়ুবুড়িয়া এলাকার গোমতী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 2 লাখের বেশি মানুষ। বুড়িচংয়ের বাকশিমুল ও রাজাপুর ইউনিয়নের আরও 10টি গ্রামে পানি প্রবেশ করেছে। এই নিয়ে 40টি গ্রাম প্লাবিত। চাঁদপুর চরাঞ্চলে পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী দিয়েছে নৌ পুলিশ। দেয়া হয়েছে চিরাগুড় ও মুড়িসহ শুকনো খাবার। লক্ষ্মীপুরে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 156টি গ্রাম প্লাবিত। 1,24,000 পরিবার ক্ষতিগ্রস্ত। মেঘনা, মোহনায়, লক্ষ্মীপুর সদরের 2টি এবং রামপুর উপজেলার হাজিমারা রেগুলেটর সহ 3টি রেগুলেটর দিয়ে পানি নামাচ্ছে মেঘনায়। জেলা প্রশাসন দুর্গতদের নগদ অর্থ, চাল এবং শুকনো খাবার দিয়েছে। নদীতে জোয়ারের চাপে ওয়াবদার বেড়িবাঁধ ভেঙে পাইকগাছার দেলুটি ইউনিয়নের 14টি গ্রাম প্লাবিত হয়ে ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মনু নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে থাকায় বেশিরভাগ বাসাবাড়ি থেকে পানি সরে গেছে। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এখনও বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর ক্লোজারের 23টি গেট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি না হলে আগামী 48 ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। সিগন্যাল এবং পূর্ণিমার কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় 5 ফিট উচ্চতার বেশি জোয়ারে প্লাবিত হয়েছে। ফলে আমাদের বিগত কয়েকদিনে যে নর্মাল যে ড্রেন আউট হওয়ার কথা ছিল সেটা ব্যাহত হয়েছে। ইতিমধ্যে 23টা গেট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় 750 ঘনমিটার পানি বাটার সময় বাইরে হয়ে যাইতেছে। আমাদের গেট নিয়ে কোনো সমস্যা নাই, পানি নামতেছে। জোয়ার বাটার এফেক্টটা যদি কমে যায় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আগামী 24 ঘণ্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও আশেপাশের উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা না থাকায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মহুরী, ফেনী, গোমতী, হালদা নদী তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে সংশ্লিষ্টরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই।
বন্যা দুর্গতদের পুনর্বাসনে বাংলাদেশ এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে 10 লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছে ট্রাই ফাউন্ডেশন। 2 দশকের এই সামাজিক সংগঠন তাদের নিয়মিত সহযোগিতা কার্যক্রমের পাশাপাশি এবার বন্যার্তদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, হবিগঞ্জ ও সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের এই কঠিন সময় এয়ারফোর্স ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই সাহায্য পাঠাচ্ছে ট্রাই ফাউন্ডেশন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। চাঁদপুরের মতলব সেতু থেকে মোহনপুর পর্যন্ত কমপক্ষে 20টি স্থানে বাঁধের মূল সড়কের ফাটল ও ধসে পড়া স্থান সংস্কার কাজ করছে ইসলামী আন্দোলনের উপজেলা শাখা ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের 12টি জেলা ভয়াবহ বন্যায় নিঃস্ব হওয়া মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে যশোরবাসী। ভারতের পানি আগ্রাসন ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ করেছে মহানগর খেলাফত মজলিস। গাইবান্ধা সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তাকে অপসারণ করে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা স্মার্ট নাগরিক তৈরি করতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ইউসেফ বাংলাদেশের রাজশাহী রিজিয়নের 25 জন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। শেরপুরের ঝিনাইগাতিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। রাজশাহীর বাগমারার বিলসুতি বিল প্রভাবশালী দখলদারদের কবল থেকে উন্মুক্ত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৎস্যজীবী ও স্থানীয়রা। গাজীপুরে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক নারী উদ্যোক্তা। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি নেতা সুমন তার ব্যবসার প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।